প্রিয় সাথী, আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। সেটি হলো জমির অংশ ও পরিমাণের হিসেব নিকেশ কীভাবে করতে হয়। জমির পরিমাপ বা যাদের জমি আছে, এই অংশ পরিমাপের হিসেবটা তাদের বোঝা সবথেকে জরুরি। অংশ ও পরিমাপের হিসেব বুঝতে পারলে জমির সংক্রান্ত অনেক সমস্যার সমাধান নিজে থেকেই করা যায়। তাহলে আসুন আমরা জেনে নিই কীভাবে জমির ও অংশ পরিমাণে হিসেব নিকেশ করব। মনে করুন কোনো দাগের জমি আছে 52 শতক বা ডেসিমেল, এবং তার মধ্যে আপনার জমি আছে 36 শতক। তাহলে আপনার জমির অংশ কত হবে? কোনো একটি দাগ যদি 52 শতকের হয়, তার মধ্যে আপনার জমির পরিমাণ হচ্ছে 36 শতক, তাহলে আপনার জমির অংশ কত হবে? মনে রাখবেন, অংশ নির্ণয় করার সময় আমরা 16 আনা ধরে হিসেব করি। যেমন আগের দিনে পুকুরের হিসেবের ক্ষেত্রে 16 আনা হিসেব করা হতো, ঠিক তেমনি বর্তমানে জমির হিসেবের ক্ষেত্রে 10,000 অংশের মধ্যে করা হয়। তাহলে হিসেবটা বোঝা খুবই সহজ। যা আগে 16 আনা ছিল, তাই বর্তমানে 10,000 অংশের মধ্যে। তাহলে এখানে 16 আনা সমান হচ্ছে 10,000। এবার ধরুন ওই ব্যক্তির জমি আছে 52 শতক জমির মধ্যে 36 শতক। তাহলে আমরা এটা সিম্পল ঐকিক নিয়মের হিসেবেই কিন্তু অংশটা বের করতে পারবো। কোনো ব্যক্তির যদি 52 শতকের মধ্যে 36 শতক জমি থাকে, তাহলে আমরা 1 শতকের মধ্যে ঐকিক নিয়মের হিসাবে কত হবে? 36/52 শতক। এবার আমরা শতক থেকে অংশে বেরিয়ে যাব, কারণ আমাকে 16 আনার মধ্যে আমার জমির পরিমাণটা হিসেব করতে হবে। তাহলে 10,000 অংশের মধ্যে কতটা জমি হচ্ছে সেটা দেখতে হবে। তাহলে 52 শতকের মধ্যে যদি আমার 36 শতক জমি থাকে, তাহলে 10,000 অংশে যদি আমি শতকেই কল্পনা করি, 10,000 শতকের মধ্যে আমার জমি হবে 36/52 ইন্টু 10,000। তাহলে 10,000 অংশের মধ্যে জমিটা হবে, এটা হিসেব করে 6923.07 বা 6,923 অংশ। এইভাবে আমরা অংশের হিসেব করব। হয়তো বিষয়টা জটিল লাগলো, তাহলে আমাদের আরেকটা উদাহরণে যাওয়া যাক। একটা সাধারণ উদাহরণে যাওয়া যাক। মনে করুন একটি প্লট বা দাগ 100 শতকে, তার মধ্যে আপনার জমি আছে 50 শতক। এটা বোঝা আরও সহজ হবে। কোনো দাগ যদি 100 শতকের হয় এবং তার মধ্যে আপনার জমি 50 শতক থাকে, তাহলে আপনার জমির অংশ কত হবে? তাহলে এখানে দেখুন, আপনার 100 শতকের জমির মধ্যে জমির পরিমাণ 50 শতক। তাহলে সেম ঐকিক নিয়মে আপনার 1 শতকের মধ্যে জমির পরিমাণ হবে 50/100 শতক, অর্থাৎ হাফ শতক। এবার আমরা যদি অংশের হিসাবে কল্পনা করি, তাহলে 10,000 অংশের মধ্যে আপনার জমি হবে ঐকিক নিয়মে 50/100 ইন্টু 10,000, অর্থাৎ 5,000 অংশ। যদি 1 শতকের মধ্যে আপনার 50 শতক থাকে, ঠিক তেমনি 10,000 অংশ বা 16 আনা হিসাবে 10,000 অংশের মধ্যে আপনার জমি আছে 5,000 অংশ। এইভাবে সিম্পলভাবে আমরা জমির অংশের হিসেব নিকেশ করতে পারি। এবং যদি 16 আনা হিসাব করি, তাহলে 16 আনা হিসেবে দাঁড়াচ্ছে 8 আনা অংশ। ওকে, ধন্যবাদ।